একদা এক গ্রামে একটা খরগোশ আর কচ্ছপ বাস করত। খরগোশের খুব অহংকার ছিল যে সে খুব দ্রুত প্রাণী আর সে খুব জোরে দৌড়াতে পারে। সেখানে কচ্ছপ অত জোরে দৌড়াতে পারে না, কচ্ছপ তো ধিমে তালে চলে। তো খরগোশ কচ্ছপের সঙ্গে সবসময় বড়াই করতো, আমার সাথে কোনোদিন জীবনে না দৌড়ে পাঙ্গা নিতে এসো না, ঠিক আছে, হেরে ভূত হয়ে যাবে তুমি। কচ্ছপ তখন খরগোশকে বলতো যে সেটা তো হবেই ভাইয়া, তুমি অনেক জোরে দৌড়াও, আমি তো অত জোরে দৌড়াতে পারি না, তাই না, সেটা তো স্বাভাবিক ব্যাপার। খরগোশ তখন সেটা কার দোষ, আমার না তোমার? কচ্ছপ আর এর উত্তরে কিছু বলে না। একদিন এরকম রোজ কথাবার্তা চলাকালীন কচ্ছপ খরগোশকে বলল, আচ্ছা ভাইয়া, আমি কি কখনো অস্বীকার করেছি বলো যে তুমি জোরে দৌড়াতে পারো না? তুমি তো পারো জোরে দৌড়াতে, সেটা তোমার অনেক বড় একটা গুণ। খরগোশ বলল, তোমার সাথে আমি একদিন ম্যাচ করতে চাই, সেখানে আমি দেখতে চাই যে কে দ্রুতগামী প্রাণী। কচ্ছপ বলল, সেটার কি খুব দরকার আছে? খরগোশ বলল, হ্যাঁ আছে। গ্রামের সব পশু পাখিরাও মেনে নিল যে হ্যাঁ, একদিন দুজনের মধ্যে একটা কম্পিটিশন রেস হোক, দেখাই যাক না কার পায়ে কত জোর, যেমন বলা তেমন কাজ। একদিন কি হলো, খরগোশ আর কচ্ছপের মধ্যে ধুমা রেস শুরু হলো। কচ্ছপ তার ছোট্ট ছোট্ট পায়ে যতটা সম্ভব সে দৌড়ানোর চেষ্টা করছে, আর খরগোশ সেটা দ্রুতগামী প্রাণী, সে জোরে জোরে এক একটা ধাপ ফেলে 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 সে দৌড়িয়ে যাচ্ছে, দৌড়িয়ে যাচ্ছে, দৌড়িয়ে যাচ্ছে। তো একটা সময় পর কি হয়েছে, এই জঙ্গলে দ্রুত গরম রোদের জন্য খরগোশ ক্লান্ত হয়ে যায়, সে এক জায়গায় ঘুমিয়ে পড়ে। সে মনে মনে এটাই বলে, আরে ধুর, কচ্ছপ তো এমনি ঢিমেতে তালা, ও ফিনিশ লাইন অব্দি পৌঁছতে তার আগে আমার এমনিই ঘুম ভেঙে যাবে, আমার কোনো সমস্যা নেই, ও এমনিও হারবে অমনিও হারবে, আমি ওকে হারাবো, আমার হাতেই ওর পরাজয়। তো খরগোশ কি করলো, অত চিন্তা না করে একটা গাছের নিচে বসে পড়লো, বলে সে ঘুম দিল। এদিকে কচ্ছপ গরম রোদের মধ্যে সে ধীরে ধীরে চলছে চলছে, সে মনে মনে ভাবছে আর কত দূর যেতে হবে, কোথায় যে ফিনিশ লাইন। সে হিমে টেকলা চলতে চলতে দেখলো খরগোশ একটা গাছের নিচে শুয়ে আছে। সে তখন বুঝলো খরগোশ এখানে শুয়ে আছে, আচ্ছা। সে আর কিছু বলল না, সে চুপচাপ যেরকম ধিমে তেতলা ভাবে হেঁটে যাচ্ছে হেঁটে গেল। এদিকে খরগোশের ঘুম আর ভাঙে না, পড়ন্ত রোদ, ঘুমেরই তো আসল সময় এটা। খরগোশের ঘুম আর ভাঙে না, খরগোশ নাক ডেকে ঘুমিয়ে যাচ্ছে। এমন সময় কিছুক্ষণ পর কিছু পশু পাখির সোল্লাস আর চিৎকারে তার ঘুমটা হঠাৎ ভেঙে যায়। গিয়ে সে দেখে যে কচ্ছপ, যাকে সে এত অবহেলা তুচ্ছ করেছিল, সে বর্ডার ফিনিশ লাইনে পৌঁছে গেছে, আর সবাই তাকে নিয়ে মাতামাতি করছে। খরগোশ তো মাথায় বাজ ভেঙে পড়ার মতো, এই কি, ও কখন ফিনিশ লাইনে চলে গেল? সে তখন কিছুক্ষণ পর ভেবে দেখলো যে ও আচ্ছা, ও তো ঘুমিয়ে পড়েছিল। সেই সুযোগে কচ্ছপ বটা হঠাৎ করে ফিনিশ লাইনে পৌঁছে গেছে, সে বুঝতে পারেনি। সে হাই হাই করে উঠলো, সে বলল, এ আমার কি হয়ে গেল, আমি ঘুমিয়ে পড়লাম আর কচ্ছপ আমার জায়গায় জিতে গেল, এ কি করে সম্ভব, আমি সব থেকে দ্রুতগামী প্রাণী। তখন খরগোশ বুঝলো যে অতিরিক্ত অহংকার করা পতনের মূল কারণ।